সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে কোটা প্রথা বিরোধী, সেই আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আজকে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলছে এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ চলছে। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে শিক্ষার্থীরা যারা আছি, সাধারণ শিক্ষার্থীরা যারা আছি, তারা রেলপথ অবরোধ করেছি। দেখুন, আদালতের রায়কে আমরা স্বাগত জানাই। মহামান্য হাইকোর্ট এই বিষয়ে রায় দিয়েছেন, এই বিষয়ে মতামত দিয়েছেন, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু দেখুন, আমাদের আন্দোলনটি হচ্ছে কোটা বাতিলের নয়, কোটা সংস্কারের। কিন্তু ওই পরিপত্রটি ছিল কোটা বাতিলের পরিপত্র, যেটি সংবিধানকে হচ্ছে কন্ট্রাডিক্ট করে সংবিধানের সাথে। এই কারণে আমরা নির্বাহী বিভাগকে প্রথম থেকে অ্যাড্রেস করে আন্দোলন করছি। নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডে, প্রথম থেকে চতুর্থ গ্রেডে যদি কোটা সংস্কার করার জন্য একটি কমিশন গঠন না করার একটি আশ্বাস আমাদেরকে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের শিক্ষার্থী মহল থেকে 5%-এর কথা বলেছি, কিন্তু যদি যারা পলিসি মেকার রয়েছে, নীতি নির্ধারক রয়েছে, তাদের যদি কোনো গবেষণা থেকে থাকে, কনভিন্সিং কোনো গবেষণা থেকে থাকে, সেক্ষেত্রে তারা সেই জায়গায় যৌক্তিক পর্যালোচনার মধ্যে দিয়ে সেটি সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের আন্দোলন চলমান থাকবে। দেখুন, আমার কালকের দিন কিংবা তারপরে আমাদের প্রোগ্রাম কী হবে, পরিকল্পনা কী হবে, সেটা আমরা সবসময় সমন্বয় প্যানেল একসাথে বসে সেই ডিসিশনগুলো নেই। আসলে সেই ডিসিশন আমরা বিকালের দিকে নিব, এর পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে হাইকোর্টের সেই রায়ের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই আন্দোলনের সম্পর্ক খুবই কম। আমাদের যে এক দফা দাবি, সেটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ যদি চায় আজকেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে। আমরা যেটি চাই তার কাছে যে একটি কমিশন গঠন করে এই কোটা সংস্কারের ব্যবস্থা করা হোক, বৈষম্যমূলক কোটাগুলো বাদ দেওয়া হোক। এখন নির্বাহী বিভাগ চাইলে এটা আজকেই সমাধান হয়ে যেতে পারে। অপরদিকে হাইকোর্ট যদি 18-র ওই পরিপত্র বহালও করত, তা আমরা যেতাম না, কারণ সেখানে সরকারি চাকরিতে সকল গ্রেডের কথা আসলে বলা হয়নি, মাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেডের কথা, দ্বিতীয় শ্রেণীর কথা বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটাই চলবে, পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। দেখুন, পুরো বাংলাদেশের তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছে। এটা নির্বাহী বিভাগের দায়ের মধ্যে পড়ে যে তারা যোগাযোগ করবে যে তাদের দেশের এই জনগণ, তাদের দেশের এই তরুণ প্রজন্ম তাদের কাছে কী চায়। তারা আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো তুলে ধরবো, সর্বোচ্চ চেষ্টা করবো সমন্বয় করা। রীতিমতো অনেকটা কিছুটা প্রহসনের মতো মনে হচ্ছে যে একবার 1 সপ্তাহের জন্য দিবে, একবার 2 সপ্তাহ, একবার 4 সপ্তাহ, এটা হতে পারে না। আমরা চাই এটার একটা স্থায়ী সমাধান। এই স্থায়ী সমাধানটা নির্বাহী বিভাগে দিতে পারে, কারণ আমাদের যে দাবি এটা পূরণ করার ক্ষমতা শুধু নির্বাহী বিভাগের রয়েছে। সেই জায়গা থেকে আসলে এই যে সময়টুকু, এই সময়টুকুর সাথে আমাদের যে দাবি প্রাসঙ্গিকতা খুবই কম। ঘোষণা দেওয়া হয়েছে, এখন তো ইমার্জেন্সির ব্যাপারে তো বের হইতে হবে, বাসা থেকে তো বের হইতে হবে, তাই না? এখন তো বের হইতে হবে, তো বাসায় তো এখন আমার ইমার্জেন্সির দরকার, আমি তো আমার বের হইতে হবে, আমার নিজের প্রয়োজনে বের হইতে হবে। তো